ব্যাখ্যান কুশলং বন্দে সর্ববেদান্তবোধকম কালী তপস্বিনং পূজ্যম অভেদানন্দ স্বামিনম। আজকে আমরা আলোচনা করব শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দজির জীবন কথা। জীবনের ঘটনাবলীগুলো সংক্ষেপে বলে মূল যে বিষয়টির উপরে আলোকপাত করব বা বিশ্লেষণ করব সেটি হচ্ছে স্বামী অভেদানন্দজির বাণী বা উপদেশ। শ্রীরামকৃষ্ণদেবের যে 16 জন সন্ন্যাসী পার্ষদ ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। এই অভেদানন্দজি তার জন্ম হয়েছিল 1866 সালে, আর তিনি তিরোধান করেছিলেন 1939 সালে। এই মর্তলোকে তিনি বেঁচে ছিলেন প্রায় 73 বছর। জন্মস্থান কলকাতায়। ইনার যে যখন জন্ম হয়, জন্মের সাথে সাথে তার ছোট্ট দেহটি এই নাড়ি ভুঁড়ি এরকম আচ্ছন্ন হয়ে মাতৃদেহ থেকে প্রসবিত হয়। পরবর্তীকালে তার এই জীবন কথা যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব জানলেন, তখন তিনি তার উদ্দেশ্য বললেন যে তুমি পূর্বজন্মে যোগী ছিলে, একটুকু বাকি ছিল তাই এই জন্ম। তাই তিনি জন্ম থেকে যোগসিদ্ধ। পরবর্তীকালে আমরা দেখি যোগ সাধনার দিকে তার আগ্রহ, যোগ সাধনা এবং তাতে তার সিদ্ধি লাভ, বিশেষ করে পতঞ্জলি যোগসূত্র। তার নাম, পূর্বাশ্রমের নাম কালীপ্রসাদ। মা কালীর অন্ন বা মা কালীর প্রসাদে লব্ধ বলে তার এরকম নাম হয়েছে। অত্যন্ত তিনি উচ্চশিক্ষিত, সংস্কৃত সাহিত্যে পাণ্ডিত্য তার, ইংরাজি সাহিত্যে পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহ, যেগুলো পরবর্তীকালে আমরা দেখি শ্রী শ্রী মায়ের যে স্তোত্রটি তিনি রচনা করেছিলেন, যেটি আমরা প্রকৃতিং পরমা ইত্যাদি নামে জানি বা গাই, সেটি কিন্তু অভেদানন্দজি রচনা। এছাড়া তার অবদান রামকৃষ্ণ সংঘের যে সন্ন্যাসী সম্প্রদায়ের যে সন্ন্যাস মন্ত্র, সেইটি তিনি সংগ্রহ করেছিলেন। তার জীবন কথা, বিখ্যাত একটি বই আছে আমার জীবন কথা, স্বামী অভেদানন্দজি। সেখানে তিনি নিজে তার জীবনী লিখেছেন। যখন সাধনকালে জিহ্বা সংযমের জন্য শাস্ত্রে আছে, জিহ্বা সংযম করলে অন্যান্য ইন্দ্রগুলো সংযম হয়ে যাও আপনাতেই। ওই জন্য তিনি খাদ্যদ্রব্যে, বিশেষ করে তরকারিতে লবণ ছাড়াই খেতেন। তার কোনো ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ছিল না, শুধুমাত্র জিহ্বাকে কন্ট্রোল করার জন্য তিনি তরকারিতে নুন খেতেন না, খালি পায়ে তো হাঁটতেনই। পরবর্তীকালে যে বেদান্ত মঠ এখন আমরা দেখি কলকাতাতে এবং তার অন্যান্য জায়গায় শাখা আছে, তারই প্রতিষ্ঠাতা তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ তিনি হয়েছিলেন এবং বিদেশে স্বামী বিবেকানন্দর পরেই এই বেদান্ত প্রচারে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো শ্রীরামকৃষ্ণদেবের এই যে পার্ষদ স্বামী অভেদানন্দজি, তার বিস্তারিত জীবন আমরা বিভিন্ন বইতে লিপিবদ্ধ পাই। যেমন গম্ভীর মহারাজের লেখা ভক্তমালিকা, সেখানে সংক্ষিপ্ত জীবনী আছে। আমার জীবন কথা যে বইটি অভেদানন্দজির লেখা, সেখানে। এছাড়া বেদান্ত মঠ থেকে তার কমপ্লেক্স ওয়ার্ডস বা বাণী রচনা, যেমন স্বামী বিবেকানন্দের আছে, তারও আছে, যেগুলো যারা আমরা আগ্রহী মহারাজ সম্পর্কে জানতে, তারা এই বইগুলো পাঠ করব। আজকে এবার মূল বিষয়ে চলে আসি। মূল বিষয়টি হচ্ছে স্বামী অভেদানন্দজির বাণী বা উপদেশ, সেইটি আমরা আজকে আলোচনা করব। একটি বিখ্যাত বই, তারই উপদেশের সংকলন, এটি প্রকাশিত হয়েছে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতা থেকেই। সম্পাদনা করেছেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। সেই বইতে অনেক উপদেশ আছে, সেখান থেকে কিছু কিছু উপদেশ সময়ের নিরিখে কয়েকটা তুলে ধরছি। প্রথম, বিভিন্ন সম্পর্কে তিনি ধর্ম, ব্রহ্ম, সাধন ভজন সম্পর্কে যে উপদেশ দিয়েছেন, সেইগুলো আজকে আলোচনার বিষয় আমাদের। প্রথম, তিনি বলতেন, ধর্মকে জানতে হলে চাই 16 আনা সাধন ভজন। মনের ভেতরে কুভাব, কুচিন্তা, হিংসা থাকলে ধর্মলাভ শুধু কথার কথা। তাহলে সাধন ভজনের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। মনের ভিতরে খারাপ চিন্তাগুলো
থাকা সত্ত্বেও আমরা যখন ধর্ম ধর্ম করে বলে বেড়াই, সেগুলো কথার কথা, সত্যিকারের ধর্ম নয়। দ্বিতীয়, আত্মসংযম ও আত্মজ্ঞানী ধর্মের আসল দিক। নিজের দিব্য স্বরূপকে উপলব্ধি করার ফলে যে জ্ঞান লাভ হয় তারই নাম আত্মজ্ঞান। কি পরিষ্কার তিনি উত্তরটি দিয়েছেন। আরেকবার বলি, নিজের দিব্য স্বরূপকে উপলব্ধি করার ফলে যে জ্ঞান লাভ হয় তারই নাম আত্মজ্ঞান। আর আত্মসংযম কি বলছেন? হীন সংস্কার ও পশু প্রবৃত্তিকে সম্পূর্ণ জয় করবার নামই আত্মসংযম বা সেলফ কন্ট্রোল। পশু প্রবৃত্তিকে সম্পূর্ণ জয় করতে পারলে আত্মজ্ঞান লাভ হয়, আমাদের যে দিব্য স্বরূপ সেই স্বরূপ সম্পর্কে অনুভূত হয়। এইটি মহারাজ বলছেন। তৃতীয়, জপ, পূজা, প্রার্থনা, স্তব, স্তুতি এসব ধর্মলাভের প্রস্তুতির উপায়। আসল ধর্মলাভ আরম্ভ হয় ঈশ্বর দর্শনের পর থেকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনের যে উদ্দেশ্যটি বলেছেন, ভগবান লাভ বা ঈশ্বর দর্শন, মহারাজ বলছেন যে ঈশ্বর দর্শনের পর থেকে কিন্তু প্রকৃত ধর্মজীবন শুরু হয়। এই কথাটি স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজও বলতেন, যে নির্বিকল্প সমাধি লাভের পর সেটি প্রকৃত যে স্পিরিচুয়াল লাইফ শুরু হয়। চতুর্থ, আসল ধর্ম সম্পূর্ণরূপে সত্য তত্ত্বের প্রকাশ করে। আরেকবার বলি, আসল ধর্ম সম্পূর্ণরূপে সত্য তত্ত্বের, থিওরি অফ ট্রুথ, সত্য তত্ত্বের প্রকাশ করে। অলিক ও আজগুবি বিষয়ে বিশ্বাস, জাদুবিদ্যা, ভোজবাজি, ইন্দ্রজাল, ভুতুড়ে কাণ্ড, সম্মোহন বিদ্যা, অভিচার প্রভৃতি কখনোই ধর্মের বিষয় নয়। আসল ধর্মের সঙ্গে এইসব সত্য বিরোধী ব্যাপারের কোনো সম্বন্ধ নাই। তাহলে আচার অনুষ্ঠান বা অন্যান্যগুলোকে তিনি ধর্ম বলতে রাজি নন। পঞ্চম, কুচিন্তা যতক্ষণ থাকে ততক্ষণ মন কিছুতেই ধর্ম সাধনায় স্থির ও শান্ত হয় না। সুচিন্তা ও সৎকর্মের অভ্যাসই মনসংযমের প্রধান উপায়। আমরা যখন ধ্যান করতে বসি অথবা মন আমাদের যখন অশান্ত হয়, তার কারণ ইনি বলছেন কি, কুচিন্তা মনে থাকে বলে। তাহলে কি করে মনকে সংযম করব? মনঃসংযমে বলছে সুচিন্তা এবং সৎকর্ম, এইগুলো যত অভ্যাস করব তত মন সংযম হবে এবং শান্ত হয়ে আসবে। ষষ্ঠ, মনকে একাগ্র করতে হলে মনের ভেতরকার কোথায় কি দুর্বলতা ও হীন ভাব আছে তাকে খুঁজে বার করতে হবে চিন্তনের মধ্য দিয়ে। আত্মবিশ্লেষণ না করলে মনের অসচ্ছলতা ধরতে পারা যায় না। সুচিন্তাই মনস্থির করা ও শান্তি লাভের প্রধান উপায়। আগের যে বাণীটি ছিল তার সাথে এটি ইন্টারকানেক্টেড। হচ্ছে এটি খুঁজে বার করতে হয়, আত্মবিশ্লেষণ করতে হয়, সেলফ অ্যানালাইসিস করতে হয়। সেখানে দেখতে হয় মনের কি দুর্বলতার হীনভাব আছে এবং তার পাশাপাশি সুচিন্তা করতে হয়। এইটি মনস্থির করা এবং শান্তি লাভের প্রধান উপায়। সপ্তম, অবিদ্যা কি সে সম্পর্কে মহারাজ বলছেন। অবিদ্যার অর্থ হলো অনিত্যে নিত্য বুদ্ধি, যেগুলো নিত্য নয়। নৃত্য দন্তে নয় ঋত যে বলা, নৃত্য মানে নাচা, এইটি নয়। দন্তে নয় তয় যে বলা, নিত্য মানে প্রতিদিন। অনিত্যে নিত্য বুদ্ধি, যেটি থাকবে না সেটাকে আমি মনে করছি যে সেটি থাকবে। অসুচিতে সূচি বুদ্ধি, যেটি পবিত্র নয় তাকে আমি পবিত্র বলে ভাবছি। অধর্মে ধর্ম, অবিদ্যার লক্ষণ, যেটি অধর্ম তাকে আমি ধর্ম বলে ভাবছি। অবিদ্যা মানে অজ্ঞান, অর্থাৎ যে অবস্থায় মানুষ আপনার দিব্য স্বরূপকে জানে না তাকেই বলে অবিদ্যা। এইটি খুব সুন্দর ডেফিনেশন। অবিদ্যা কাকে বলে না, যে অবস্থা, কি বলছেন মহারাজ, মানুষ আপনার অর্থাৎ নিজের দিব্য স্বরূপকে, তার যে একটা আসল স্বরূপ, তার যে একটা ডিভিনিটি বা ডিভাইন যে স্বরূপ আছে, সেই দিব্য স্বরূপকে যখন জানবে না, সেই অজানাটাকেই বলে অবিদ্যা বা ইগনোরেন্স। অষ্টম, এখানে তিনি বলছেন এই উপদেশটিতে 8 নম্বরে, ব্রহ্ম কি, হোয়াট ইজ ব্রহ্ম। তিনি বলছেন যা থেকে এই জীব জগতের উৎপত্তি, যার মধ্যে এই সমস্ত জীব ও জগৎ আছে, পরিশেষে যার মধ্যে বিলীন হয়ে যাবে তিনি ব্রহ্ম।
এটা আমরা একটু ছন্দের আকারে বলি, সৃষ্টি স্থিতি লয় যাহা হইতে হয় তাহাই ব্রহ্ম। তো এখানে মহারাজ সেইটি তার বাণীর মধ্যে তুলে ধরেছেন। নবম, ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তির দুই অবস্থা, ব্যক্ত ও অব্যক্ত। ব্যক্ত অবস্থায় সৃষ্টি, স্থিতি ও লীলা, আর অব্যক্ত অবস্থা প্রলয়ের অবস্থা। সেই সময়ে ব্রহ্মে শক্তি লীন থাকে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠাকুরেরই কথা। ব্রহ্ম শক্তি অভেদ। বিভিন্ন উপদেশের মাধ্যমে ঠাকুর বুঝিয়েছেন যে অগ্নি তার দায়িকা শক্তি, বরফ আর তার শীতল শক্তি, সাপ তার তির্যক শক্তি, এইগুলো একে অপরের আলাদা নয়, একে অপরের অভেদ, ভেদ নেই, একই জিনিস। এবার বলছেন কি যে যখন ব্যক্ত হচ্ছে, ম্যানিফেস্ট হচ্ছে, সেখানে সৃষ্টি আছে, স্থিতি আছে, আর লীলা আছে, তার যে পালন, সে যে বড় হচ্ছে, এই ব্যাপারগুলো। আর লয় হচ্ছে প্রলয়ের অবস্থা, অব্যক্ত, ব্যক্ত হয়নি। সেই সময় ব্রহ্মে শক্তি লীন থাকে, আবদ্ধ থাকে। 10 নম্বর উপদেশ। আমরা ভগবানের মধ্যে কেমন আছি জানো? কেমন আমরা ভগবানের মধ্যে আছি সে সম্পর্কে মহারাজ বলছেন। যেমন মহাসমুদ্রে মাছেরা সব কিলবিল করে, তাকে ছেড়ে আমরা বেঁচে থাকতে পারি না, যেমন মাছেরা জল ছাড়া থাকতে পারে না। ভগবান যেন জল ও আমরা সকলে মাছ, তাকে ছেড়ে আমরা বাঁচতে পারি না। তিনি আমাদের প্রাণের প্রাণ, আত্মার আত্মা। তাহলে জলের সঙ্গে মাছের যেমন খুব নিবিড় সম্পর্ক, তেমনি ভগবানের সঙ্গে আমাদেরও সম্পর্ক অতি নিবিড়। 11 বেদান্ত অনুভূতির নানান স্তর আছে, যেমন দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ। সাধারণ লোকে মনে করে এগুলো পরস্পর বিরোধী, কিন্তু আসলে তা নয়। এদের মধ্যে একটা সমন্বয় আছে, একটা থেকে অপরটায় যেতে হয়, পরস্পর এরা ইন্টারকানেক্টেড, অন্তঃসম্পর্কযুক্ত। এই কথাটি মহারাজ যেহেতু তিনি অদ্বৈতবাদ ইত্যাদি নিয়ে অত্যন্ত পড়াশোনা এবং সাধন করেছেন, তাই বলছেন যে এই তত্ত্বগুলোর মধ্যে আপাত ভেদ মনে হলো, প্রতিটা কিন্তু অন্তঃসম্পর্কযুক্ত। 12 তিনি আমাদের চোখ দিয়ে দেখছেন, তিনি এখানে ভগবান। আমাদের কান দিয়ে শুনছেন, আমাদের সকলের মনের সমষ্টি তার মন, অর্থাৎ কসমিক মাইন্ড। আমরা সব, অর্থাৎ সমস্ত জীব কীরকম জানো? যেমন সব ইলেকট্রিক ল্যাম্প, কিন্তু ইলেকট্রিসিটি আসলে এক। কি সুন্দর উদাহরণ দিয়েছেন। জীবের সাথে ভগবানের কীরকম যুক্ত আছে, যে অনেকগুলো বাল্ব আছে, প্রতিটা বাল্ব হয়তো আলাদা, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা জ্বলছে, কিন্তু প্রতিটার পিছনে কারেন্ট বা ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি এক, কিন্তু বাল্বগুলো তাদের আয়তন, আকৃতি, আলো প্রদানের ক্ষমতা আলাদা হতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু একটা। এখানে ইলেকট্রিসিটি ভগবান। 13 নম্বর উপদেশ। এখানে যোগ কি সে সম্পর্কে মহারাজ বলছেন আত্মার সঙ্গে পরমাত্মার অবিচ্ছিন্ন মিলনকে যোগ বলে। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, অবিচ্ছিন্ন মিলন, কোনো ছিন্ন থাকবে না, তাকে বলে যোগ। ধর্মলাভের যে সমস্ত সাধন পদ আছে তাকেও যোগ বলে। তাহলে এখানে যোগের দুটি অর্থ আমরা দেখলাম, একটা কি জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক, আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মলাভের যে সমস্ত সাধন পথ আছে, সাধন প্রণালী বা সাধন পদ্ধতি আছে, সেইগুলোকে যোগ বলে। এক এক রকম রুচির সাধকের জন্য এক এক রকম যোগের শিক্ষা দেওয়া হয়েছে, যেমন কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। এবার এইগুলোর যোগগুলোর সংজ্ঞা কি তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলেছেন, কিন্তু খুবই প্রাঞ্জল। যেমন কর্মযোগ কি? মহারাজ বলছেন কোনো রকম বাসনা না রেখে ঈশ্বরের প্রীতির জন্য কাজ করা ও কর্মফল তাকে দান করার নামই কর্মযোগ। তাহলে অতি সংক্ষেপে পুরো কর্মযোগের জিস যেন এই কথাটির মধ্যে তিনি বলে দিয়েছেন। আরেকবার বলি, কোনো রকম বাসনা না রেখে
ঈশ্বরের প্রীতির জন্য কাজ করা ও কর্মফল তাকে অর্থাৎ ঈশ্বরকে দান করার নামই কর্মযোগ। পুরো জিস্ট এর মধ্যে আছে। দ্বিতীয়ত ভক্তিযোগ কাকে বলে বা কি ভক্তিযোগ? মহারাজ বলছেন, ঈশ্বরকে সমস্ত হৃদয় ও মন দিয়ে ভালোবাসা, সর্বদা তার চিন্তা, স্মরণ, মনন ও ভাবনা করাই ভক্তিযোগ। অর্থাৎ ভক্তিযোগ কি তিনি এক কথায় বলে দিলেন। তৃতীয়ত রাজযোগ। রাজযোগ কি? মনকে সমস্ত ভোগের বিষয় থেকে ফিরিয়ে এনে ঈশ্বরের চিন্তায় একাগ্রভাবে স্থির করার যে পদ্ধতি, তার নাম রাজযোগ। সমস্ত বিষয় থেকে নিয়ে ঈশ্বরের চিন্তায় এক করতে হবে। এরপরে রয়েছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ কি? বলছে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন অভ্যাসের ফলে ব্রহ্মের সঙ্গে নিজের স্বরূপত ঐক্য ও অভিন্নতা উপলব্ধি হলো জ্ঞানযোগ। আমি আর ব্রহ্ম আলাদা নই, এক। ব্রহ্ম কি আগে একটু বলা হলো, যার থেকে সৃষ্টি স্থিতি লয় সবই হচ্ছে। সেই যে বৃহৎ অর্থাৎ ব্রহ্ম, তার সঙ্গে আমার যে আত্মার ঐক্য আছে, এটি যে যখন রিয়ালাইজেশন হবে, উপলব্ধি হবে, সেইটি হচ্ছে জ্ঞানযোগ। অতি সংক্ষেপে হলো একেবারে পুরো যথাযথ এবং ঠিকঠাকভাবে সংজ্ঞাগুলো তিনি দিলেন। 18 নম্বর উপদেশ। এই উপদেশটার মধ্যে বর্ণিত আছে কেন আমাদের মন স্থির হয় না বা ঈশ্বরের দিকে যায় না, কেন, তার কারণটা কি? বলছেন মহারাজ, ঈশ্বরের ধ্যানে মন স্থির হয় না, তার কারণ মনের ভেতর নানা রকম বাসনা, কামনা লুকিয়ে আছে। পূর্বজন্মের অসংখ্য সংস্কার মনের তলায় গভীরভাবে জমাট হয়ে আছে। কাজেই মনকে ঈশ্বর চিন্তা স্থির করা যায় না। এটা কিন্তু আমাদের মানতেই হবে। অতীব অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। আমরা গুরুর কাছে দীক্ষা নেই অথবা শাস্ত্র পাঠ করি, সৎকণ্ঠ পড়ি, বিভিন্নভাবে ধর্মজীবন যাপন শুরু করার জন্য আচার আচরণ দিয়ে শুরু করি, নিরামিষ খাওয়া, কম কথা বলা, মন্দিরে যাওয়া, নির্জন বাস করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রক্রিয়া। কিন্তু তা সত্ত্বেও যখন দেখা যাচ্ছে যে মন ঈশ্বর চিন্তা স্থির হচ্ছে না, তাহলে কি কারণটা কি? এটাই কারণ যে নানা সংস্কার মনের মধ্যে জন্ম জন্মান্তরে সেগুলো লুকিয়ে আছে। সেগুলো পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। আত্মজ্যোতি দর্শন হলে, আত্মজ্যোতির আলোতে সেইগুলো পরিশুদ্ধ হয়। সেইটি সাধন ভজনের একটি যে ফল অর্থাৎ উপলব্ধি, সেইটি হলে হবে। তার আগে যখন আমরা অর্ডিনারিভাবে ওরকমভাবে মন স্থির করার চেষ্টা করি, পূর্ব জন্মের নানা রকম সংস্কার আমাদেরকে সেই কাজটি করতে দেয় না। যেমন যদি যেখানে খুব বাতাস বইছে সেখানে যদি মোমবাতি একটা জ্বালিয়ে দিই, মোমবাতির শিখাটা স্থির থাকবে না, সব সময় নড়বে, কেন? বাতাস তাকে নড়িয়ে দিচ্ছে। তেমনি এই যে বিভিন্ন সংস্কার, তার থেকে যে ঢেউ, সেগুলো আমাদের মনকে ঈশ্বরে স্থির থাকতে দিচ্ছে না, নড়িয়ে দিচ্ছে, যে কারণে আমাদের মন ঈশ্বর চিন্তা স্থির হচ্ছে না। এটা আমাদের বিশ্বাস করতে। করণীয় কি? সেই সংস্কারগুলোকে শুদ্ধ করা। কিভাবে করব? সৎ চিন্তার মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, মন্ত্র জপের মাধ্যমে এবং পরিশেষে ঈশ্বর লাভ বা ঈশ্বর কৃপার মধ্য দিয়ে এটি পরিশুদ্ধ হয়। তখনই অটোমেটিক্যালি ঈশ্বর চিন্তায় মন মগ্ন হয়ে থাকবে। 19 নম্বর উপদেশ। সর্বদা সুচিন্তা, সৎ প্রসঙ্গ, সৎ বিষয়ের আলোচনা অনেক কাল ধরে করলে মনের চঞ্চল ও বহির্মুখী ভাব ক্রমেই কমে আসে। নিয়মিতভাবে অনেক কাল এইসব অভ্যাস করলে তবেই মন সৎ সংস্কার আসে ও মন পরিশুদ্ধ হয়। আমাদের একটু উদাহরণের সাহায্যে বলা হয় যে মনগুলো স্প্রিংয়ের গদি, মানে যেই বসবো গদিতে চিপকে বসে যাবে, আবার যে উঠবো যেইকে সেই। বা এই যে রাবারগুলো আছে, ইরেজার যেইগুলো, যাতে আমরা ওই রুলের কিছু লেখা হলে মুছি, সেখানে যদি একবার একটা সুইচ বা সেফটি পিন ফোটানো হয়, কোনো কিছু প্রভাব পড়বে না, সেটা যে ফুটো হলো বোঝা যাবে না। বারবার ফুটো করলে অনেকক্ষণ পরে বা বেশ খানিকক্ষণ অনেকবার ফুটো করার পরে সেখানে যে একটু ফুটো হয়েছে বোঝা যাবে। তো এখানে বলা হয়েছে, মহারাজ কি বলেন, যে সর্বদা সুচিন্তা, সৎপ্রসঙ্গ, সৎ বিষয়ের আলোচনা অনেক কাল ধরে করলে, অনেক দিন ধরে করলে
মনের চঞ্চল ও বহির্মুখী ভাব ক্রমেই কমে আসে। বহির্জগতে কি হচ্ছে, মন যে স্থির থাকছে না, মন ভালো লাগছে না, সবসময় চঞ্চল হয়ে আছি, তো এইগুলো আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে। আর কি হবে না, নিয়মিতভাবে অনেক কালই সব অভ্যাস করলে তবেই মনে সৎ সংস্কার আসে, মন পরিশুদ্ধ হয়। এইটি মহারাজ বলছেন। 20 নম্বর উপদেশ। যোগ ও ভোগ দুই কখনো একসঙ্গে চলতে পারে না, হয় যোগ না হয় ভোগ। ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থ করবে অথচ যোগী হবে, এ কখনো হতে পারে না। ভোগ মানে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করা, আর যোগ মানে সম্পূর্ণভাবে ভোগ বাসনাকে জয় করা ও ঈশ্বর চিন্তায় মনকে নিবিষ্ট করা। আত্মসংযম না হলে ধ্যান ধারণা যোগ তপস্যা কিছুই হয় না। তাহলে আমরা যে সাধন ভোজন করব বলে উপদেশ খুঁজে বেড়াই, সেইগুলো যেন মহারাজ বলছেন আমাদের করণীয় কি। যোগ আর ভোগ এটা সম্পর্কে 21 নম্বর শ্লোক। যতক্ষণ না সাধক 21 নম্বর বাণী, যতক্ষণ না সাধক আত্মাকে সাক্ষাৎভাবে উপলব্ধি করে ততক্ষণ পর্যন্ত আসল ধর্ম তার জীবনে আসে না। আমরা প্রথমের দিকেও একটি বাণীতে দেখলাম, ঈশ্বর দর্শনের পরে প্রকৃত ধর্ম জীবন শুরু হয় বলে মহারাজ বলছেন এখানেও, যখন উপলব্ধি হবে আত্মাকে সাক্ষাৎভাবে, তারপরে তার প্রকৃত ধর্ম জীবন, সেখানে তার কোনো মিথ্যা থাকবে না, যা থাকবে নিজের এবং অপরের কল্যাণের জন্য। ঠিক ঠিক একবারে কারেক্ট। 22 নম্বর উপদেশ। পরচর্চা করিবে না। পরচর্চা করিলে আত্মার অবনতি হয়। অপরে কি করিতেছে তাহা তুমি আলোচনা করিলে কি লাভ হইবে। শ্রী ভগবান সকলকে চালাইতেছেন, মাঝে থাকিতে তুমি কেন হায় হায় করিয়া ব্যাকুল হও। তাহার উপর সম্পূর্ণ নির্ভর ও আত্মসমর্পণ করিয়া তোমার সংসারে যাহা কর্তব্য আছে তাহা করিয়া যাও। ফলাফলের দিকে লক্ষ্য রাখিও না, ফলের আশা করিও না, কেবল কর্তব্য করিয়া নিশ্চিন্ত মনে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ ও তার মূর্তি চিন্তা করিতে থাকো। আমরা কোনো একটা যখন কাজ করি অবশ্যই তার একটা ফল মনে মনে চিন্তা করি। এই ভালো পরীক্ষা দিলাম, রেজাল্টই ভালো হবে, চাকরি পাবো, কিংবা একটা গাছ লাগালাম, সেটা যদি ফুল গাছ হয় ভালো ফুল হবে, দেখতে সুন্দর লাগবে, সেই ফুল পুজোয় লাগবে, সাজানোর কাজে লাগবে। ভালো ফলের গাছ লাগালাম, সেখান থেকে ফল হবে, সেটা খাওয়া বিভিন্ন কাজে লাগবে। তো প্রতিটা কর্মের একটা অন্তরালে না ব্যক্ত করলেও তার একটা কর্মফলের ইচ্ছে থেকেই থাকে। তো সুতরাং সেটা যদি না থাকে তা আমি কর্ম করার প্রেরণা পাবো না। আমি একটা ফুটবল খেলছি তার জয়লাভ করব বলে, তাহলে করণীয় কি, তাহলে একটা কাজের ফল ফলবেই, ফলকে আটকানো যাবে না। তাহলে আমি এই যে বলছি তাহলে কর্মফলের চিন্তা করো না, যেই ফলটি হবে সেটি মনোজ বলছেন যে তুমি সমর্পণ করে দাও ঠাকুরের পায়ে, দিয়ে তোমার কাজ কি থাকবে না, তুমি ঠাকুরের নাম জপ করবে আর তার মূর্তি চিন্তা করবে নিশ্চিন্ত মনে। যা কাজটি করবে ফল তো একটা হবেই, সেই ফলটি তুমি সমর্পণ করে দেবে ঈশ্বরের নামে। তাহলে গাছের ফলটি কি, আমি সুন্দর করে কাজ করলাম না, সেইটা হয়তো অপরের কাজে লাগবে। আচ্ছা, অপরের যে কাজে লাগবে এটি তো একটা মনস্কামনা, এইটি তো একটা ফল। আপাতত এইটি ভালো কাজে লাগবে ভেবে বা ঠাকুরের পায়ে সমর্পণ করে দেওয়া, আর কর্তব্য কর্মটি সুন্দর করে দেওয়া। আমি ফল ভোগ করব না বলে কাজটি করব না তা নয়, কাজটি করতে হবে, ফল তার অবশ্যই ফলবে, কিন্তু সেইটি সমর্পণ করে দেওয়া ঈশ্বরের। আর আমার কাজ কি, ঈশ্বরকে ধরে রাখা, তার চিন্তা করা, তার স্মরণ মনন করা, রূপ চিন্তা, এই সমস্ত। 23 নম্বর বাণী। সকলে আপন আপন কর্মফল ভোগ করিয়া থাকে, তাহাতে মানুষে কিছুই করিতে পারে না। একমাত্র ভগবান সত্য, আর সংসারের সকল সম্বন্ধ ক্ষণস্থায়ী। ইহা সর্বদা স্মরণ করিলে মনে শান্তি পাইবে। অনিত্য সংসারে কিছুই চিরস্থায়ী নয়। তাহলে এখানে আমাদের শাস্তি কে দেয়, কর্মফল শাস্তি দেয়, অন্য কেউ দেয় না। আমরা যদি একটা খারাপ কাজ করি সে শাস্তি আমরা পেয়ে যাবই। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তো সুতরাং কর্মফলে আমরা শাস্তি পাবো। সব কর্মফলে কি শাস্তি পাবো? যেগুলো ভালো কর্ম সেগুলো কেন শাস্তি পাবো? সেগুলো পুরস্কার পাবো। তো সুতরাং কর্মফল ফলবেই।
এখানে মহারাজ যেটি বলছেন যে ভগবান সস্ত আর সংসারের সমস্ত সম্বন্ধ ক্ষণস্থায়ী। এই সাংসারিক যে রিলেশনগুলো, এরকম শাস্ত্রে এক জায়গায় বর্ণনা করা আছে যে একটা মহাসমুদ্রে দুটো কাঠকে ফেলে দেওয়া হলো, একবার তারা জোড়া লাগলো, তারপরে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর মহাসমুদ্রে ভাসছে। কখন যে আবার তারা পরস্পরকে আবার একবার জোড়া লাগবে, কি টাচ করবে বা আদৌ কি করবে কি না, বা করলে কবে করবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো সাংসারিক সম্বন্ধ এরকম ক্ষণস্থায়ী, একবার হয়তো টাচে এসেছে, তারপর আবার কবে টাচে আসবে। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই কাঙ্ক্ষিত হই, লালায়িত হই সেই সম্পর্ক পাতানোর জন্য ইত্যাদি। এটাই মায়া। আমরা জানি যে এটা থাকবে না, জানি এটা পরিশেষে কষ্ট আসবে, না করেও থাকতে পারছি না, এটাকেই বলে মায়া। তো সুতরাং এই অনিত্য সংসারে কিছুই চিরস্থায়ী নয়, এইটি জানা এবং যেটি চিরস্থায়ী ভগবান তাকে ধরে রাখা, এইটি 24 নম্বর উপদেশ। নিত্য জপ ধ্যান ও প্রার্থনা করিলে ক্রমে ক্রমে মন স্থির হইবে, এই জন্য অভ্যাস চাই। অভ্যাস না করিলে কাহারও ধ্যান জমে না। সকল সময়ে সাংসারিক বিষয়ে মন ব্যস্ত থাকিলে কি প্রকারে অহর্নিশি ধ্যানে মাতোয়ারা হইতে পারিবে। আমি সবসময় একটা বহির্জগতের জিনিস নিয়ে যদি মেতে থাকি, দিন রাত সারাক্ষণ হিসাব নিকাশ, সেটা হয়তো দরকার আছে, আমার সেটা পেশা বা বৃত্তি, কিন্তু সর্বক্ষণ যদি সেটা করে থাকি, সর্বক্ষণ মানে ঘুম থেকে যেটুকু ঘুম, তার থেকে উঠে কোনো রকম একটা খেয়ে দিয়ে তারপরে সেইটি, তাহলে সেক্ষেত্রে কি করে ভগবানের মন তন্ময় হয়ে থাকবে। ওই জন্য আস্তে আস্তে মনটিকে উইথড্র করে, উপরতি বলে তাকে শাস্ত্রে, মনটাকে সেই বিষয় থেকে তুলে নিয়ে ভগবানের দিকে নিয়ে যাওয়া। কর্তব্য কর্ম তো করতেই হবে, কিন্তু এইটিও দরকার। আমরা যেমন ঘুমাই, খাই, বিশ্রাম করি, আড্ডা দেই, কিন্তু সবটিই হয়, আর যেটি খুব দরকারি, যেটি অর্জন করা মনের শান্তি লাভের জন্য, সেটির জন্য আমাদের সময় থাকে না। কেন সময় থাকে না? যখন প্র্যাকটিস করতে গিয়ে দেখছি প্রচণ্ড অবস্ট্রাকেল আসছে, বিভ্রান্তিকর পরিস্থিতির সব, যেটা সংগ্রাম শুরু হচ্ছে নিজের মধ্যে, সেই সংগ্রামটাতে আমরা ভয় পেয়ে যাই, ওই জন্য সেটা করতে চাই না। সেটাকে এড়িয়ে থাকবার জন্য সেটাকে উপেক্ষা করে অন্য কাজে ব্যস্ততার ভান করি বা ব্যস্ত হই, এইটি আমরা করি। কিন্তু মহারাজ বলছে না, সেটি করা যাবে না। কি করতে হবে না? জপ ধ্যান অভ্যাস করতে হবে। তিনি বলছেন এ তো আর ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে। এটা কোনটা? যেটা শান্তি, আধ্যাত্মিক অনুভূতি। সেই জন্য মহারাজ বলছেন যে সাধন চাই, আধ্যাত্মিক উন্নতি সময় সাপেক্ষ। এটা খুব ইম্পর্ট্যান্ট। মায়েরও বাণীতে আছে যে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। এই রাতারাতি একবারে তুমি এক বিরাট মহাপুরুষ হয়ে যাবে তা কিন্তু নয়, ক্রমে সব হবে, ধীরে ধীরে, স্লোলি, শনৈ শনৈ গীতাতে আছে, ধীরে ধীরে, আস্তে আস্তে। ওই জন্য মহারাজ এখানে বলছেন আধ্যাত্মিক উন্নতি সময় সাপেক্ষ, যেমন অভ্যাস করিবে তেমন ফল পাইবে। আর কয়েকটা আছে। 25 নম্বর বাণী। তুমি ভগবানের নিকট যাহা চাইয়াছ তাহা এ পর্যন্ত পাইয়াছ। মায়ার বা অজ্ঞানের সংসারে কেউ কখনো শান্তি পায় নাই। সংসার করিতে হইলে অশান্তি ভোগ করিতেই হইবে। তবে নির্লিপ্তভাবে সংসার করা অত্যন্ত কঠিন। মাছ ধরিতে গেলে গায়ে জল লাগিবে। আমরা বাংলা প্রবাদ বাক্যে শুনেছি বা পড়েছি যে ধরি মাছ না ছুঁই পানি। মাছ ধরে নিচ্ছি কিন্তু জলে হাত লাগানো, সেটা কখন হয়? যে কোনো একটা মাছ হয়তো লাফিয়ে ডাঙাতে চলে এলো, সেখানে আমাকে জলে নেমে মাছ ধরতে হলো না, কিন্তু মোটামুটি মাছটা আমি পেয়ে গেলাম। সেটা দুই একটা ক্ষেত্রে, বা ছিপ ধরলে বা জাল ফেলে। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে মাছ তো জলে থাকছে, জল থেকে যখন আমি কালেক্ট করব, তো জলের তো একটু টাচ লাগবে না, নিজের না লাগলে জালের লাগছে, ছিপের লাগছে। তো সুতরাং সংসার এরকমই জিনিস, বলছে যে কিছু জল লাগবে, একটু কঠিন আছে। তো সেই জন্য ওই যে মায়ার সংসারে, অজ্ঞানের সংসারে কেউ কখনো শান্তি পায় না। তাহলে করণীয় কি? না, যিনি শান্তির উৎস তাকে ধরে রাখা। কি এসে? তিনি হচ্ছে ভগবান। এইটি মহারাজ বলছেন। 26 নম্বর বাণী। শ্রী শ্রী ঠাকুরের নিকট সর্বদা প্রার্থনা করিবে যাহাতে শান্তি ও আনন্দ লাভ করিতে পারো। এক তিনি শান্তিদাতা, মায়ার সংসারে শান্তি কোথা? এই যে তাহলে আমরা শান্তি খুঁজছিলাম, মহারাজ তারপরের বাণীতে বলছেন যে ঠাকুরের নিকট প্রার্থনা করিবে। কিসের প্রার্থনা করব ঠাকুরের কাছে? বলছে
শান্তি ও আনন্দ লাভ। আমার শান্তি চাই, আনন্দ চাই, তো এইটি কেন তার কাছে প্রার্থনা করছি? মহারাজ বলছে একমাত্র তিনি শান্তিদাতা, তিনি শান্তি দান করতে পারেন, আমাদেরকে দিতে পারেন, ওই জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। 27 নম্বর বাণী। মনকে সংযত করিতে পারিলে মনে কুচিন্তা ওঠে না, তবে সর্বদা সৎ চিন্তাকে প্রশ্রয় দেবে। কুচিন্তা উঠিলে বিচার করিয়া তাড়াইয়া দেবে। অভ্যাসবশত কুচিন্তার উদয় হয়, তদ বিপরীত সুচিন্তার অভ্যাস করিলে ক্রমে ক্রমে কুচিন্তার অভ্যাস কাটিয়া যাইবে। সর্বদা প্রার্থনা করিবে যেন মনে কুভাব না আসে। কুভাব মানে খারাপ ভাব। গীতা, কথামৃত প্রভৃতি সৎ গ্রন্থ পাঠ করিবে। অসৎ সঙ্গে কুচিন্তা প্রবল হয়, সেই কারণে সৎসঙ্গ করিবে। এই কথাগুলো মোটামুটি যারা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়াশোনা করি, ঠাকুরের, মায়ের, স্বামীজির এবং তার পার্শ্বদের ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি এই কথাগুলো আছে, কিন্তু সেই কথাগুলো যে শুধুমাত্র শোনা নয়, কিছুটা হলো জীবনে অ্যাপ্লাই করা। এখানে মহারাজ কিন্তু এই সৎসঙ্গের কথা এবং সৎসঙ্গ করবার কথা এবং অসৎসঙ্গকে দূরীভূত করার কথা বা বর্জন করার কথা বললেন। 28 নম্বর শ্লোক। কত নম্বর অবধি শ্লোক আছে? 32 নম্বর অবধি আছে, আর 4টে। 28। আধ্যাত্মিক উন্নতির দিকে সর্বদা লক্ষ্য রাখাই শ্রেয়স্কর। ভগবত চিন্তা ব্যতীত শান্তি ও আনন্দ জীবনে আসে না। তাহলে শান্তি ও আনন্দ আমরা চাইছি, কিন্তু মহারাজ বলছেন যে ভগবত চিন্তা ব্যতীত, ভগবত চিন্তা ছাড়া এইগুলো প্রকৃত শান্তি এবং আনন্দ জীবনে আসবে না বা আসে না। সেই জন্য নিয়ম করিয়া প্রত্যহ 2 বেলা শ্রী শ্রী ঠাকুরের নাম জপ, ধ্যান ও প্রার্থনা করিতে হইবে। আমাদের আর অন্য শাস্ত্রে যেমন বলেছে নানা পন্থা বিদ্যতে অয়নায়, আর কোনো পথ নেই। এই যে শান্তি লাভের পথ, এইগুলো একমাত্রই ভগবত চিন্তা। ওই জন্য মন না চাইলেও কষ্ট করে নিয়ম করে অ্যাটলিস্ট 2 বেলা ঠাকুরের নাম জপ, ধ্যান ইত্যাদি প্রার্থনা করিতে হয়। উদ্দেশ্য কি? মনের শান্তি এবং আনন্দ লাভ হবে বলে। 29 নম্বর বাণী। কিছুতেই কুচিন্তা বা কুভাব মনে আসিতে দিবে না। যখনই কোনো কুচিন্তা আসিবে ঠাকুরের নিকট প্রার্থনা করিবে যেন তিনি তোমাকে দয়া করেন। দেখিবে তিনি তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনিবে। তাহলে কুচিন্তা যখন আসছে, মনে উদিত হচ্ছে, পূর্ব জন্মের নানা রকম সংস্কার আছে, তো তখন তাহলে করণীয় কি? হয়তো আমি করতে চাইছি না কুচিন্তা, সৎ চিন্তা করতে চাইছি সদ্গ্রন্থ পাঠের মধ্য দিয়ে বা মহাপুরুষের জীবনী, অবতার পুরুষদের জীবনী, কিন্তু মাঝে মাঝে তাও নাড়া দিচ্ছে। তাহলে এই অবস্থায় করণীয় কি? কেন নাড়া দিচ্ছে? পূর্ব জন্মের বা পূর্ব সংস্কারের এক্সপিরিয়েন্স আছে বলেই নাড়া দিচ্ছে, না হলে দিত না। তাহলে করণীয় হচ্ছে কি? মহারাজ বলছেন তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে আমার মধ্যে যেন কুচিন্তা না আসে। দেখবেন তিনি দয়া করবেন, অর্থাৎ তোমার প্রার্থনা শুনবেন। তখন তোমার মনে একটা সৎ চিন্তার প্রভাব সবসময় বইতে লাগবে, খারাপ চিন্তা আসবে না। 30 নম্বর বাণী। যখন তোমার মনে কোনো প্রশ্ন উঠিবে, এটা খুব ইম্পর্টেন্ট, যখন তোমার মনে কোনো প্রশ্ন উঠিবে ওই প্রশ্ন ধ্যানের সময়ে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিবে এবং তাহার উত্তর প্রার্থনা করিবে। তিনি তোমার অন্তরে অন্তরে ঠিক উত্তর জানাইয়া দেবেন। এই যে আমরা যখন কিছু প্রশ্নের উদয় হয়, একে ওকে জিজ্ঞাসা করি, বই পড়ি, কোথায় অ্যান্সার পাবো? মহারাজ বলছেন তুমি যখন চিন্তা করছো, ধ্যান করছো, উপাসনা পদ্ধতিতে ধ্যানে বসছো, সেই সময় মনে মনে তোমার অন্তরাত্মার কাছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে সেই প্রশ্নটি উত্থাপন করিবে। কোন প্রশ্নটি? যেটার উত্তর তুমি খুঁজতে চাইছো, এবং এর উত্তর প্রার্থনা করিবে। ঠাকুর তুমি জানিয়ে দাও, এই যে প্রশ্নটা আমার মধ্যে উঠেছে বা এই যে আমি জিনিসটি জানতে চাইছি, এর উত্তর কি হবে? মহারাজ বলছেন তিনি তোমার অন্তরে অন্তরে ঠিক উত্তর জানেন। মনে মনে তুমি বুঝতে পারবে, মনের মধ্যে সে উত্তরটা পেয়ে যাবে। খুব একটা ভালো পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। 31 নম্বর বাণী। ঈশ্বর কৃপাময়, যাহার চিত্ত যত শুদ্ধ সে তত শীঘ্র তার কৃপা অনুভব করে। যেমন এই ভালো ছেলেগুলো ক্লাসে স্যারের পড়ানোটা ঝট করে বুঝে নেয়, মানে স্যার কি লেভেলে পড়াতে চাইছে, যারা একটু ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তারা সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয় বা বুঝে নিতে পারে যে
আর যারা একটু পিছিয়ে আছে, একটু ধরতে পারে না ছেলেটি, সে আরেকবার বলুন স্যার এটার মানে কি, এখানে এটা কি মিন করতে চাইছেন, এরকম বলতে থাকে। তো এইখানে মহারাজ বলছেন যে ঈশ্বর সবসময় কৃপাময়, তিনি কৃপাপারি বর্ষণ করছেন। বলছে যার চিত্ত যত শুদ্ধ, যার মন পবিত্র, মাইন্ড পিওর হয়েছে, সে তত শীঘ্র তার কৃপা অনুভব করতে পারে। আমরা ওই ফিজিক্সে পড়েছি যে এই যে তাপের যে কুপরিবাহী সুপরিবাহী যে পদার্থগুলো, তাদেরও বিভিন্ন আছে, মানে যেমন হচ্ছে রূপা সবচেয়ে বেশি সুপরিবাহী করতে পারে, তারপরে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে দস্তা, তারপরে লোহা, একেবারে কাচে কারেন্ট দিলে প্রায় আসে না। কিন্তু যদি রূপাতে এই ধরনের দেখা যায় যে বড় বড় ইলেকট্রিকের তারগুলো যেগুলো অনেক ভোল্টেজের কারেন্ট যায়, সেগুলো রূপার তৈরি হয়, তাতে তড়িৎ প্রবাহ ভালোভাবে হয়। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন ভালো করতে পারে রূপা, মানে ধাতুর মধ্যে, তারপরে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে দস্তা, তারপরে লোহা, শেষে কাঁচ। তাহলে বস্তু হলেও তাদের মধ্যে তড়িৎ পরিবহনের আলাদা আলাদা ক্ষমতা, এটা আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি। তেমনি আধ্যাত্মিক জগতও মহারাজ এরকম বলছেন, যে যত শুদ্ধ, যে যত এগিয়ে গেছে, মন যার পবিত্র, যে কোনো কারণে হোক, সে ঈশ্বর চিন্তা করে হোক, জপ করে হোক, পবিত্র কর্মের মাধ্যমে হোক, খাবার সংযমের মধ্যে হোক, চিন্তা সংযমের যে কোনোভাবে ঈশ্বর কৃপার মধ্যে দিয়ে হোক, যার মন শুদ্ধ হয়েছে, তখন সে ঈশ্বরের কৃপা ভালো বুঝতে পারবে। এইখানে মহারাজ সেই কথাটি বলছেন। লাস্ট এইটি বলে আজকে আলোচনা শেষ করব। মনে একটা অবিচ্ছিন্ন শান্তি ও আনন্দ সংসারে কেউ কখনো পায়নি। সবসময় একটা মহারাজ বোঝাতে সংসারে কিছু নেই, এরকম একটা মানে একটা ভেঙে পড়ার মতো কথা, কিন্তু সত্য কথাটাই তো বলছেন, সত্যি সত্যি তো নেই। আমরা আছে বলে ওরকম বলে বেড়াইছি। অনেকে আছে না, লটারির সময় একটা কিছু যখন সেই সংখ্যাটা বলে অনেকে নিচে উঠে, তো দর্শক ভাবি এর হয়তো লটারি লেগে গেছে। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, সে বলছে না এমনি আমি নাচছি, আমার লটারি লাগেনি, মানে লোককে দেখানোর জন্য যে হয়তো সে পুরস্কারটা পেয়ে গেছে। এমনিভাবে ওরকম আমরা হাসি, এমনভাবে ভাব দেখাই যে আমরা প্রচণ্ড শান্তিতে, আনন্দে উৎফুল্ল হয়ে আছি, কিন্তু জাস্ট শোয়িং। যেন মহারাজ এটা বুঝতে পেরে গেছে, ওই জন্য বলছে যে মনে একটা না অবিচ্ছিন্ন শান্তি ও আনন্দ সংসারে কেউ কখনো পায় নাই, নেই তো পাবে কি করে? কেবল এবার তাহলে কোথায় আছে, কি করে পাওয়া সম্ভব? বলছে কেবল ভগবানের আশ্রয় ও তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিলেই শান্তি ও আনন্দ পাওয়া যায়। এইটি হচ্ছে সোর, যেগুলো আমরা আগের বাণীতেও এই কথা দেখলাম। তো আরও অনেক বাণী আছে, আমরা যারা আগ্রহী তারা এই বইগুলো ধীরে ধীরে পড়বো এবং জীবনে উপলব্ধি করার চেষ্টা করব। কেননা আমরা এই কিছুক্ষণ আগে একটা বাণীতে পড়লাম, মহারাজ সেখানে বলছেন যে আধ্যাত্মিক উন্নতি সময় সাপেক্ষ, শনৈ ধীরে ধীরে হবে, সময় লাগবে। তো সুতরাং আমরা মহারাজের চরণে প্রার্থনা জানাই, তিনি অভেদানন্দ, অভেদ দর্শন করেছেন, তার জীবনে উপলব্ধি হয়েছে যে ভেদ নেই, জীব আলাদা, ঈশ্বর আলাদা, আমি আলাদা, তুমি আলাদা, জীবাত্মা আলাদা, পরমাত্মা আলাদা, জীব আলাদা, ব্রহ্ম আলাদা, তার এই ভেদ নেই, অভেদ দর্শন হয়েছে, এক তিনি অনুভব করেছেন। তো সুতরাং সেই উপলব্ধি থেকে তিনি উপদেশগুলো দিয়েছেন, সেইগুলো আমরাও কাজে লাগাই। আর যে শান্তি এবং আনন্দ আমরা খুঁজি কোথায় পাবো, তারই তিনি উপায়গুলো এই উপদেশগুলোর মধ্যে দিয়েছেন। ভগবানকে ধরে রাখা, তার চিন্তন করা, এই সমস্ত নানা রকম যে আমরা বাণীগুলো পড়লাম তার মধ্যে লিপিবদ্ধ আছে। মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তার ধ্যান মন্ত্রটি উচ্চারণ করে আজকের এই যে আলোচনা, অর্থাৎ অভেদানন্দজির বাণী, সেই পর্বটি শেষ করব। ওম জগৎ মাতৃ কৃপালব্ধ কণ্ঠাশ্রিত সরস্বতীম ধ্যায়েৎ জ্ঞানপরং সিদ্ধম অভেদানন্দ সঙ্গকম।